ধানের শীষের মিছিল করেছেন। সন্ধ্যার সময় যদি আওয়ামী লীগের অফিসে গিয়ে যদি বলেন, ও নৌকার ভাইরা, সারাদিন ধানের শীষের মিছিল করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি, ও নৌকার ভাইরা তোমরা আমাদেরকে একটু কোক খাওয়াও। সারাদিন ধানের শীষের মিছিল করে নৌকার অফিসে গিয়ে কি কোক চাইলে পাওয়া যাবে? সারাদিন নৌকার মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে সন্ধ্যার সময় যদি ধানের শীষের অফিসে এসে বলেন, ও ধানের শীষের ভাইয়েরা, সারাদিন নৌকার পক্ষে মিছিল মিটিং সিটিং করতে গিয়া খুব ক্ষুধা পেয়েছি, ও বিএনপির ভাইয়েরা তোমরা আমাদেরকে একটু বিরিয়ানি খাওয়াবে নাকি? সারাদিন নৌকার মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, লড়াই করলেন পুঁজিবাদের পক্ষে, আপনি নির্বাচন করলেন গণতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে, পুঁজিবাদের পক্ষে, অথচ আপনার নির্বাচন ইসলামের কাজে লাগলো না, আপনার ধর্মঘট ইসলামের কাজে লাগলো না। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? সহজ কথা। ব্রেনকে কাজ দিলে ব্রেন আপনাকে সহজ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহকুমুহু ইলাল্লাহ। লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, যত সমস্যা তোমরা পড়ো, সব সমস্যার সমাধানের জন্য তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, কোরআনের কাছে যাও। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এখান থেকে সমাধান নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইয়াকুলুনা খাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। সেই সময়ে আল্লাহর নবীকে কাফের একটা প্রস্তাবনা দিল, আসো আমরা আইন 50-50 করে ভাগ করে নিই, তোমার আল্লাহর আইন চলুক, আমাদের আইনও আদাওয়াদি চলুক, এরকম একটা প্রস্তাব তারা দিয়েছিল। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। হে রাসূল, আপনি শুনিয়ে দেন, আইন একমাত্র আল্লাহর চলবে, এই ব্যাপারে আল্লাহ কারোর সাথে কোনো কন্ডিশনে যেতে মোটেই প্রস্তুত নয়। কারণ সৃষ্টি যার, আইন চলবে তা। বলুন না সৃষ্টিকার। এটা পুরুষের মতো জোরে বলুন না, কারণ সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? সম্মানিত ভাইরা, কিছু কিছু জিনিস আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন, আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেন না। তার মধ্যে যেমন আকাশের বৃষ্টি, সূর্যের আলো, অক্সিজেন, চাঁদের আলো, বাতাস, এগুলো আল্লাহ সব নিজের হাতে কন্ট্রোল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিতেন সমস্যা ছিল। মনে করেন 2024-25 সেশনে বাচ্চাগুলো কিন্তু বসাই দেন, এই বাচ্চাগুলো কিন্তু বসিয়ে দেন, বাবা তোমরা বসো, ভেতরে বসো, হ্যাঁ বসো বসো বসো, সোনামণিরা বসো। আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন 2024-25 সেশনে যত আকাশের বৃষ্টি হবে, এই বৃষ্টির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব যদি আল্লাহ কোনো গভর্নমেন্টের হাতে দিতেন, সরকারের হাতে দিতেন, সরকারকে যদি বলা হতো এই বছরে যত বৃষ্টি হবে তুমি জনগণের মধ্যে যথাযথভাবে এটা বন্টন করবা, এই দায়িত্ব যদি সরকারের হাতে থাকতো, তাহলে তো বিরোধী দল ঠিক মতন পানি পেত না। কি বলেন আপনারা? বিরোধী দলকে ঠিক মতো পানি পেত? যখন পানির দরকার তখন পানি দেওয়া হতো না, আর যখন পানির কোনো প্রয়োজন নাই কপাট সব খুলে দিত। যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারত যখন আমার পানির দরকার তখন পানি দেয় না, আর আমার যখন পানির কোনো প্রয়োজন নাই কপাট সব খুলে দেয়। কথা বলেন, কথা বলেন। এই ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না। আর জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? এই ভারতে কয়েকবার আল্লাহর কোরআনটাকে
বাজেয়াপ্ত করার জন্য ভারতের হাইকোর্টে রিট করা হয়েছে। এই ভারতে অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। এই ভারতের 550 বছরের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতএব ভারত আমাদের বন্ধু হতে পারে না, কথা ঠিক কিনা? ভয় পেয়ে গেলেন নাকি আপনারা? সামনে বসেন, পেছনে না, দুজনে আসেন, আসেন আসেন, সামনে বসেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আমি আবার বলছি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এমন একটি স্লোগান দেবেন, গোটা মাঠে ভূমিকম্প বাড়ায় দেবেন। লিল্লাহে তাকবীর। কথা বলতেছিলাম, আইন চলবে আল্লাহর। এ ব্যাপার আল্লাহ কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে প্রস্তুত নয়। আকাশে এবং জমিনে সবাই আইন মানে কার? আরো জোরে কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? অথচ পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য বড়। কত গুণ বড়? হ্যাঁ, যারা জানেন জবাবটা দেন। 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়ালে একটি সূর্যের মতো হতেও পারে, নাও। সহজ করে বলা যায়, সূর্যকে ভেঙে টুকরো টুকরো করলে এরকম পৃথিবীর মতন 13 লক্ষ পৃথিবীর জন্ম দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এই সূর্যের থেকে বড় হচ্ছে তারকা। বিজ্ঞানীরা গবেষণা করে বলছে 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্য ছোট্ট তারকার বুকের মধ্যে নামবে আর উঠবে। তারকা টেরই পাবে না কে নামলো আর কে উঠলো। এই তারকার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা বলছেন 13 লক্ষ পৃথিবীর সমান এক সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে যেই তারকা, সেই তারকা যখন ব্ল্যাক হোলের গতিসীমার কাছে যায়, ব্ল্যাক হোল ওই তারকাকে আস্তে করে ধরে চকলেটের মতন চুষে নিমিষের মধ্যে শেষ করে দেয়। এর নাম হচ্ছে ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলবেন না? এগুলো আইন মানে কার? আরে ভাই জোরে বলুন, এখন আইন মানে কার? এগুলো আল্লাহর আইন মানে বলে সূর্য বিশাল হওয়ার কারণে কখনো চাঁদের বুকে লাথি মারে না। তারকা বিশাল হওয়ার কারণে কখনো সূর্যকে থাপ্পড় দিয়ে উপর থেকে নিচে নামায় দেয় না। কারণ এগুলো আইন মানে কার? আমার বাংলাদেশেও যদি কোরআনের আইন চলতো, চোর থাকতো না, ডাকাত থাকতো না, টেন্ডারবাজি থাকতো না। কথা ঠিক কিনা? সব থেকে মজার কথা হলো এই, আমার দেশের একটা কুকুরও আর একটা কুকুর আইন মানে না। দেখেন, আমি একটু বলি, মিলাই নেন। কুমারখালীর কুত্তা যদি খুকসায় যায়, হিরো না জিরো? আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে একটু নড়াচড়া করবেন। কুমারখালীর খুকসার কুত্তা যদি রাজবাড়ি যায়, রাজবাড়ির কুত্তা যদি গোয়ালন্দের ঘাটে যায়, গোয়ালন্দের কুত্তা যদি আবার পাংশায় আসে, যার যার এলাকার নেতা সেই সেই, কেউ কারুর মাতবারে মানে না। কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশ একটা রাম ছাগল আর একটা ছাগলের আইন মানে না, একটা গাধা আর একটা গাধার আইন মানে না, একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, এমনকি একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না। অথচ মানুষ মানুষের গোলামি করে, মানুষ কুকুরের থেকেও খারাপ।
আইন চলবে কার? আর জোরে, আর জোরে। সবাই আইন মানে আল্লাহর। কোরআন বলছে, আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, কথা খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে সব কথা যদি সম্মতি জ্ঞাপন করতেন তাহলে জামাতে নামাজটা পড়ে নিতাম। ড্রাইভারের এই প্রস্তাব সাহেবের কাছে খুব বিরক্তিকর বলে মনে হলো। হ্যাঁ তরুণ, এই যে তরুণ, সামনে আসো, তোমরা সামনে আসো। এই ছেলেরা সামনে, সামনে, সামনে জায়গা আছে, আরো সামনে আসো, বসো 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 বসে বলো। দায়িত্বশীল যারা আছেন এই কাজটি আপনারা করবেন। সাহেব, ড্রাইভারের এই প্রস্তাব সাহেবের কাছে খুব বিরক্তিকর বলে মনে হলো। তিনি মনে মনে ভাবলেন, বেটা যাচ্ছি গানের অনুষ্ঠানে আর রাস্তার মাঝখানে একটি নামাজের ফেকড়া বাধাই দিলি। নামাজ তার কাছে ফেকড়া মনে হলো। আসলেই নামাজ একটি ফেকড়া। সবাইকে কথা বলতে হবে। আমি জানি আপনারা জবাব এরকমই দেবেন, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজ একটা বোঝা, নামাজ একটি বাড়তি প্রেসার, নামাজ একটি কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কঠিন নয়। যারা লম্পট, যারা ভণ্ড, তাদের জন্য নামাজ একটি বিব্রতকর। কথা বলেন না কেন? সাহেব ড্রাইভারকে খুবই তাচ্ছিল্যভাবে বললেন, আরে যা যা, যাবি ঠিক, তবে তাড়াতাড়ি আসবি। ড্রাইভার গাড়ি বন্ধ করে মসজিদে প্রবেশ করলেন। ইমামের পেছনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। এখন ইমাম যতক্ষণ কেরাত লম্বা করবে, ড্রাইভারকে তো ততক্ষণ ইমামের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম যতক্ষণ রুকু সেজদায় অবস্থান করবে, ড্রাইভারকেও ততক্ষণ রুকু সেজদায় অবস্থান করতে হবে। কার ট্রেন আর প্লেন কখন ছাড়বে এটা তো আর ইমামের জানার ব্যাপার নয়। যথারীতি নামাজ হয়ে গেল, সব মানুষ বেরিয়ে আসছেন, কিন্তু ড্রাইভার বেরোচ্ছে না। ড্রাইভার আঙ্গুল গুনে গুনে পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ড্রাইভারের বেরোনো দেরি দেখে সাহেব গাড়ি থেকে নেমে মসজিদের জানালা দিয়ে তাকায় দেখে বেটা আঙ্গুল কি যেন হিসেব করছেন। দ্য ব্যাড ম্যান স্টিল স্পিক ব্যাড। ছোট লোকের মুখে ছোট কথায় আশা করা যায়। উনি মনে মনে ভাবলেন, বেটা নামাজও পড়ে আবার পাকা চোর। আমি যখন থাকি না তখন আমার গাড়িতে অন্য প্যাসেঞ্জার উঠায়া কত টাকা হয়েছে তা আঙ্গুল গুনে হিসেব করে দেখছে। চোরের মায়ের বড় গলা, একটা কথা আছে না? এই বাংলাদেশে যারা সব থেকে বেশি সন্ত্রাসী করেছে, সব থেকে বড় জঙ্গিবাদ করেছে, অশান্ত পরিবেশ তৈরি করেছে, মানুষ খুন করেছে, তারাই আমাদেরকে, ইসলামী আন্দোলনকারীদেরকে সন্ত্রাস বলে গালি দিতে পারে। কথা ঠিক কিনা? আর জোরে বলুন না কেন, কথা ঠিক কিনা? সাহেব ড্রাইভারকে বললেন, আরে ড্রাইভার, সব মানুষ বেরিয়ে আসছে তো তুমি বেরো না কেন? কে তোমারে বাধা দেয়? কোন শক্তি তোমাকে মসজিদ থেকে বেরোতে দেয় না? ড্রাইভার অত্যন্ত নির্ভীক ভাবে জবাব দিলেন, সাহেব, যেই শক্তি আপনাকে মসজিদে ঢুকতে দেননি সেই একই শক্তি আমাকে মসজিদ থেকে বেরোতে দিচ্ছে না। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই, আমরা যারা এসেছি আমাদের আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহর নাম যদি আর একটু জোরে বলেন কবিরা গুনাহ হবে? তাহলে সব শক্তি এক জায়গায় দিয়ে বলেন, আমাদের আসার তৌফিক দিয়েছেন কে? আর যারা আসলো না তাদেরকেও আসতে দেন নাই আমার আল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে চুজ করেছেন, লাইক করেছেন, ভালোবেসেছেন, তাই আমরা কোরআনের মাহফিল আসতে পেরেছি। সো আমরা উইনার, আমরা বিজয়ী, আমরা সফল কাম। আলহামদুলিল্লাহ বলুন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন 11:30টায় আলোচনা শেষ করার। আমি এটাকে খুবই গ্রিন সিগন্যাল মনে করেছি। তাতে আমরা 1.5 ঘন্টা মতো সময় আমাদের হাতে রয়েছে। দেখা যাক
এর মধ্যে তো কথা শেষ করা যাবে না, যতটুকু সম্ভব। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন থেকেই কথা বলবো। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলেন তারাই সব থেকে সত্য কথা বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, এ কোরআনের থেকে বেশি সত্য কথা পৃথিবীতে আর আছে? নাই। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করেন তারাই তো ইনসাফ কায়েমকারী, তারাই ন্যায় বিচারক। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশে কি ন্যায় বিচার আছে? সবাই কথা বলেন না কেন? কারণ বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দ্বারা পরিচালিত নয়। ওয়ামান দাঈ ইলাইহি হুদিয়া ইলা সিরাতুম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষকে দাওয়াত দেয় তারা একটি নির্ভরযোগ্য, একটি সঠিক জান্নাতের পথেই মানুষকে আহ্বান করলো। ওয়ামান আমিলা বিহি উজিরা, আর কোরআন দিয়ে যারা কাজ করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটু জোরে, আরো জোরে, আরো জোরে। আমরা সেই কোরআন দিয়ে কথা বলবো। শুনবেন না পালাবেন? পালাবেন না কিন্তু কেউ, ঠিক আছে তো? আমি সূরা কাসাস আয়াত কারিমা 85 আমি আপনাদের জন্য তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় কোরআনকে জীবন বিধান করা হয়েছে। কোরআন হচ্ছে জীবন বিধান। জীবনের সব বিষয়ের বর্ণনা কোরআনের মধ্যে আছে না নাই? আছে। সব বিষয়ের বর্ণনা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে একটু জীবিত রাখবেন। পারা যাবে না ভাই? কারণ এই পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম, আমার এক কানে আজান আর এক কানে ইকামত। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, এটা কিন্তু মূল্যায়ন করা হয়নি, ঠিক কিনা ভাই? আমার আজানের প্রথম শব্দ কি? ও মাশাআল্লাহ, আপনারা আজানের প্রথম শব্দ বুঝি কি সেটা জানেন না? তো জানেন তো জবাব দেন না কেন? আজানের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার জানাজার নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শুরু, জীবনের শেষ স্লোগান একটাই হবে, লিল্লাহে তাকবীর। তবে দুঃখজনক হলো সত্য, এ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। কি আছে না এরকম দল? আমি কলিজা সাফ করে বলতে চাই, যেই দল করলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। আমিন বলেন। আর একবার, আবার। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার যে মাঠটাকে একটু জীবিত রাখবেন। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এই কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার মধ্যে কি পলিটিক্যাল সায়েন্স, তোমার মধ্যে কি ইকোনমিক্যাল, অ্যারিথমেটিক্স, ম্যাথমেটিক্স, জিওলজি, বোটানিক্যাল, অ্যাপ্লাই কেমিস্ট্রি, ফিজিক্স, সোশ্যাল সায়েন্স, সোশিয়োলজি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সব তোমার মধ্যে আছে নাকি? আল্লাহর কোরআন জবাব দিয়ে দেয়, একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন সবকিছু খুলে খুলে
আমি কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সব আছে না নাই? সব আছে, তবে রাজনীতিটা নাই। জি আছে। যারা বলেন কোরআনের মধ্যে রাজনীতি নাই, এরা কোরআন শব্দটা লেখে কেমনে জানে না, কোরআন শব্দের অর্থকে জানে না। তারাই বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। বিগত সরকার, এই সদ্য বিদায়ী সরকার, এই সরকারের কিছু মন্ত্রী ছিল, দেখেন তাদের কোরআন হাদিসের জ্ঞান কত বেশি। একজন মন্ত্রী বলছেন আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, না আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু একজন মন্ত্রী বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজা হবে। তার মানে একটা মন্ত্রী জানে না কোনটা জানাজা কোনটা ঈদ, এগুলো হচ্ছে মন্ত্রী। আরেকজন বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জাহান্নামের একটা ভালো জায়গা দিও। কি বলেন? এই দোয়াটা কি কোনো আলেম করেছে না ওরা করেছে? যদি কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন যদি এই ধরনের দোয়া করতেন তো কয়েক হাজার বার ফাঁসি হতো তার। ঠিক কিনা ভাই? এদেশের 18 কোটি মানুষের নেত্রী জানে না কোনটা কোরআন কোনটা হাদিস। উনি বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা নাকি বুখারী শরীফ। ওনার পরে যার অবস্থান ওই সময়ে সৈয়দ আশরাফ, উনি বলছেন না এটা দোয়া কুনুত। শুনতেছেন কথা? আপনাকে আছেন না চলে গেছেন? একটু হাত দেখান তো দেখি। লিল্লাহ তাকবীর। ঠিক আছে, হাত নামান। আমি এই কথা বোঝাতে চাই যে আসলে ইসলামের সাথে যাদের সম্পর্ক নাই তাদের অবস্থানটা এরকমই হয়। ওই প্রধানমন্ত্রী উনি বললেন যে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে জায়নামাজ খুঁজি। কি খোঁজে? জায়নামাজ উনি খোঁজে। তো জায়নামাজ খোঁজে কারা? যাদের নামাজের ঠিক নাই, একদিন পড়ে 1 মাস নাই। আর যারা প্রতিনিয়ত নামাজ আদায় করে তাদের জায়নামাজ তো হারায় না। কি বলেন আপনারা? তাদের জায়নামাজ ঠিক জায়গায় থাকে। সুতরাং লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। কোরআন কারীম একটি পরিপূর্ণ জীবন বিধান, এর মধ্যে সবকিছুর বর্ণনা রয়েছে। এই কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় সেই দেশ হবে সুখী সমৃদ্ধ। আমরা সুখ এবং সমৃদ্ধ এবং শান্তি চাই কিনা? চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সুখ চায়, সমৃদ্ধি চায়, অথচ যারা আল্লাহর কোরআনটাকে বাদ দেয় তাদের উদাহরণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। যারা সুখ চায়, সমৃদ্ধি চায়, অথচ আল্লাহর কোরআনকে বাদ দেয়, তাদের উদাহরণ একটা তৃষ্ণার্ত ব্যক্তির মতন, যার বুক ভরা তৃষ্ণা লেগেছে, ঘর থেকে বেরিয়েছেন পানির জন্য, বহু দূরে পানির মতন কি যেন দেখতে পেলেন, ওখানে তিনি দৌড়ে গেলেন। হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া। যখন তিনি ওখানে দৌড়ে গেলেন, যায় দেখছে ওটা পানি নয়, ওটা মায়া মরিচিকা, পাথরের কুচি, বালিকণা অথবা কাচের টুকরো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মায়া মরিচিকা, কাচের টুকরো বা পাথরের কুচি দিয়ে কি কখনো তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ সম্ভব? আরে ভাই এত আসতে বলেন কেন? এভাবে কি কখনো তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ সম্ভব? এটা পানির মতন যতই দেখা যাক, এটা দিয়ে কিন্তু পানির কাজ হয় না। তেমনি করে মানুষের তৈরি করা মতবাদ যতই সুন্দর মনে হয়, এটা দিয়ে মানুষের সুখ এবং শান্তি আশা করা যায় না। আমি আরেকটা দৃষ্টান্ত দিয়ে মূল বক্তব্যে যেতে চাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একজন মানুষের বাড়িতে আগুন লেগেছে, খয়ের চারায় কারোর বাড়িতে আগুন লেগেছে। উনি আগুনকে নিভানোর জন্য এলাকার মানুষের সাহায্য সহযোগিতা চাইলেন। বললেন যে ভাই আমি তো আগুনে পড়ে শেষ হয়ে যাচ্ছি, তোমরা আমার আগুনটা নিভানোর একটু সাহায্য করো।
লোকটির ডাকে সাড়া দিলেন এলাকার সর্বস্তরের জনগণ। একজন কেরোসিনের দোকানদার, উনি কেরোসিনের দোকান থেকে কেরোসিনের ব্যারেল নিয়ে দৌড়াচ্ছেন আগুন নিভানোর জন্য, ওইটা এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজন পেট্রোল, আরেকজন অকটিন, আরেকজন ডিজেল সব এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজন গার্মেন্টসের মালিক, উনি শাড়ি আর লুঙ্গি ট্রাক ভরে এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজনের চাউলের মিল আছে, উনি কয়েকশো বস্তা ধানের গুঁড়া এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজন কাঠের মিল আছে, উনি কয়েকশো বস্তা কাঠের টুকরো এটা এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আমার বিশ্বাস এভাবে আগুন নিভানো যাবে? জি, আগুন নিভবে না, বরং শত সহস্র গুণ আগুনের পরিমাণ বেড়ে যাবে। আপনি আগুন নিভাবেন, দেবেন কেরোসিন, এটা দিয়ে আগুন নিভানো যায় না। আগুন নিভানোর জন্য দরকার পানি অথবা বালি। আপনি সুখ চাবেন, শান্তি চাবেন, অথচ আল্লাহর কোরআনকে বাদ দিয়া একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, চোর ডাকাত মুক্ত, জেনা ব্যভিচার সুদ ঘুষ মুক্ত একটি সমাজ চাবেন, অথচ কোরআনকে বাদ দিবেন। আল্লাহর কসম, চোর বন্ধ হবে না, ডাকাত বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না, বরং গোটা দেশ চোর এবং ডাকাতে ভরে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে সমাজ পরিচালিত হলে সেই সমাজ হবে সুখী, সমৃদ্ধ। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন অর্থাৎ ইসলামী সমাজ ব্যবস্থা যদি চালু হয়, তার প্রথম শর্ত হচ্ছে আইন চলবে আল্লাহর। সবাইকে বলতে হবে আইন চলবে কার? কোরআন সে কথা কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার আল্লাহর নাম আরো জোরে বলতে হবে, সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে কার? শয়তানের, তাগুতের। আল্লাহর আইন চলছে মোটামুটি মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা শেষ। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাচারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ সব চলছে মানুষের তৈরি করা পচা নষ্ট নোংরা আইন দ্বারা। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? তার অর্থ দাঁড়ালো, তার মানে হলো আমার জীবন রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবন ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের লেখালেখি, আমার জীবনের সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন ইসলামের কাজে লাগে নাই, ধর্মঘট ইসলামের কাজে লাগে নাই, তোমার রাজনীতি, তোমার ভোট, তোমার নির্বাচন, তোমার স্লোগান কোনোটা ইসলামের কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। ঠিক কিনা জোরে কর? এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। মনে করেন এই খয়েরচারে কারো স্বামী মরেছে, স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয়, বউ কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছে এক বিছানায়, সেই স্বামীর লাশটা নিয়ে আমবাগানে, বাঁশবাগানে, ঝোপে ঝাড়ে এটাকে দাফন না করে তুমি যে খাটের উপর শুয়ে থাকো এর নিচেই এটাকে কবর দিতে চায়, এ প্রস্তাব যদি স্ত্রীকে দেওয়া হয়, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে। নেবে স্ত্রী? এ লাশ যদি বাবাকে দেওয়া হয় বাবা নেবে, মাকে দিলে মা নেবে। তো যে লাশ বাবা নেবে না, মা নেবে না, বউ নেবে না, তো সে ছাতা আল্লাহ বা নেবেন কেন? তার মানে মরা লাশের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে সহজ করে দিই ব্যাপারটা। সারাদিন বিএনপির মিছিল করেছেন,